কৃষক বাঁচলে বাঁচবে দেশ, কৃষক বাঁচলে বাঁচবে দেশ, তাহলেই হবে সোনার বাংলাদেশ। তাহলেই হলো সোনার বাংলাদেশ। ক্রিকেটের বিষয়ে ধরেন যে এখন আমরা যে কষ্ট করে ধরেন যে পেঁয়াজ ফসলটা ফলাই, ধরেন যে 1800 কে 2000 টাকা হলে আমাদের মনে করেন যে কিছুটা লাভ হবে, কিন্তু আমরা এই 1900 টাকা এইরকম দামে ধরেন যে পেঁয়াজ বিক্রি করতেছি। এতে ধরেন যে আমার আরো মন করা 200-300 টাকা ক্ষতিগ্রস্ত হচ্ছে। ঠিক আছে, এতে আজকে 7টা পরিত নিয়েছি। ঠিক আছে, ধরেন এক একটা পরিতের দাম 700 টাকা, 15 থেকে 16 বস্তা পেঁয়াজ তুলেছি। তাহলে আপনি হিসেব করে দেন 1 মন করে পেঁয়াজ এদেরই দেওয়া লাগে। তাহলে আমার কি বেচলো? 7 বস্তা পেঁয়াজ বেচলো। তাহলে আমরা তো কিছুই পাচ্ছি না। ঠিক আছে, আমরা মরে যাব। ঠিক আছে, 1 লিটার তেল ভিজা তেল দিছে 150 টাকা, বুঝছেন? তাও তেল খুঁজেই পাই না। পেঁয়াজের ডিজাইনের অভাবে ধরেন যে আর ভালো হয় নাই। ঠিক আছে, হ্যাঁ, এখন বাদ দেওয়া ছাড়া তো আমার উপায় নাই, কারণ আমরা 1 লাখ টাকা খরচ করে যদি 80,000 টাকা পাই, লস দিয়ে তো আমার লাভ নাই। ঠিক আছে, পরিশ্রমটাই বৃথা। ঠিক আছে, যে সারাদিনে যে হারা খায়া না খায় হারা গাছ পাইকা দলিয়ে যদি 2 টাকা আয় না করতে পারি, তাহলে তো আমার কোনো লাভ নেই। এজন্য সরকারকে বলি পেঁয়াজের দামটা কিছু বাড়া দিলি আমরা ধরেন যে বাঁচতে পারবো। সারের দামটা কমান লাগবে। হ্যাঁ, বাইরে থেকে এলসি এসে ঠিক আছে আমার শেষ করে দিচ্ছে। আমদানি রপ্তানি বন্ধ দিতে হবে, দেশের গুলি আগে সাপ্লাই করতে হবে। আমরা বাংলাদেশ গভর্নমেন্টকে আবেদন করতে যে স্যার আপনি বিশেষভাবে অনুরোধ রইল আপনার কাছে যে কৃষকদেরকে আপনি বাঁচান। আপনি একটা কৃষক ঘরের সন্তান, আপনি দয়া করে আমাদেরকে এই দেখেন কি কাদার ভিতরে আমরা কাজ করতেছি, দেখেন তো একবারে পুরো কাদা। আবার তারপরে মনে করেন যে 3 কিলো 4 কিলো রাস্তা হেঁটে যায়, আমাদের দেখেন পায়ের অবস্থা দেখেন। আমরা তারপরেও একটা কামলার দাম 700 টাকার থেকে 800 টাকা, তারপরে কামলা পাচ্ছি না। আপনার কাছে বিশেষভাবে অনুরোধ, কৃষকদেরকে আপনি অনুরোধভাবে আমি বলি কৃষকদেরকে আপনি বাঁচাবেন, কারণ কৃষক যদি না বাঁচে বাংলাদেশের অর্ধেক মানুষই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কারণ কৃষির জন্য আমি বলি বাংলাদেশের কৃষকদের, আমি একটা বীজ যদি কিনতে যাই আগে কিনতাম 80 টাকা করে, এখন কিনা লাগে ম্যাক্সিমাম 200 টাকা 250 টাকা। তারপরেও অরিজিনালটা পাই না, যদিও বা পাই তারপরে মনে করেন যে কিছু কিছু লোকজন বলে যে না বিষ এইটাই দিছে ওটাই দিছে। আমরা তো বুঝি না, আমরা সাধারণ ঘরের মানে কৃষকদের সন্তান মানুষ। এক কথাই বলে যে কৃষকরা তো ওরা লেখাপড়া জানে না। তো 2-2.5 বিঘে যে পেঁয়াজ লাগায় সে পেঁয়াজের তো আমরা তো সেই ফসলটা পাইনি। আপাতত দীর্ঘ 2 থেকে 2.5 লাখ টাকা খরচ করে পেঁয়াজ বোনা হয়েছে। আমরা 2-2.5 লাখ টাকা তো দূরে থাক, মানে 80,000 টাকা পাবো না। তাহলে আপনারা কিভাবে আমাদেরকে বাঁচাচ্ছেন? আমরা বাংলাদেশ গভর্নমেন্টকে বলতে চাই আমাদেরকে একটা ভালো একটা ব্যবস্থা করে দিবেন, আমরা যেন ভালো কৃষক, আমরা যেন ফসল ফলাতে পারি, সেরকম একটা তৌফিক আমাদেরকে আল্লাহর রহমতে করে দিবেন। আমরা আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ লয়ে গেল। আর সারের দামটা আপনারা একটু কমাবেন। আর সার তো আমাদের পাওয়াই যাচ্ছে না, বলে যে সার নাই। সার খালি মনে করেন ঘরে আটকালে হে কলে সার নাই।